হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকেও আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব এবং এখানে যে কোশ্চেন সেটগুলো তোমরা পাবে সেগুলো আমাদের যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নতুন সিলেবাসটা দিয়েছিল কিছুদিন আগে, সেই সিলেবাস অনুযায়ী এখানে ক্লাসটা করানো হচ্ছে এবং প্রত্যেকটি কোশ্চেন আনসার ডিটেলসে কিন্তু আলোচনা করা হচ্ছে, তাই তোমরা অবশ্যই সেগুলোকে খাতায় নোট করে নিও। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো নিয়ে এবার আলোচনা করা যাক। দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, জাতির জনক কাকে বলা হয়? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি চিত্তরঞ্জন দাস, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। অ্যান্সার অপশান এ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে এই উপাধিটা দিয়েছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি 1944 সালের একটি রেডিও ভাষণে প্রথম মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে সম্বোধন করেন। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, ভারতের জাতীয় জলজ পশুর নাম কি? অপশান এ তিমি, অপশান বি কুমির, অপশান সি হাঙর, অপশান ডি গাঙ্গেয় ডলফিন। অ্যান্সার অপশান ডি গাঙ্গেয় ডলফিন। এছাড়াও যদি তোমাদের বলা হয় যে ভারতের জাতীয় গাছ কি, তখন অ্যান্সার হবে বট। জাতীয় ফুল বললে পদ্ম, জাতীয় ফল বললে আম, এবং যদি জাতীয় পশু বলা হয়, এখানে তো জলজ পশু বলেছে, এমনিতে যদি পশু বলা হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে রয়্যাল বেঙ্গল টাইগার, এবং জাতীয় পাখি বললে তখন আমাদের অ্যান্সার হবে ময়ূর। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1969 সালে, অপশান বি 1960 সালে, অপশান সি 1962 সালে, অপশান ডি 1979 সালে। অ্যান্সার অপশান এ 1969 সালে। এই ইসরোর প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের ডক্টর বিক্রম সারাভাই, এবং এই ইসরোর যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি 1969 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এবং এর সদর দপ্তর যদি আমরা দেখি কোথায়, তো সেটি হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। আর বর্তমানে ইসরোর চেয়ারম্যান আছেন ডক্টর ভি নারায়ণন। এবং যদি দেখি এই যে ইসরোর যে বিভিন্ন রকেটগুলো লঞ্চ হয়, সেই মিশনগুলো মূলত কোথা থেকে হয়, তো সেটি হবে কোথায় না আমাদের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, যেখান থেকে আমরা দেখেছি যে চন্দ্রযান 3 রকেটটাও লঞ্চ হয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 4, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি শিশির কুমার ঘোষ, অপশান সি সুরেশচন্দ্র মজুমদার, অপশান ডি এম নাগেশ্বরা রাও। এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে ক্লাস শেষে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যারা এখনও ক্লাসটিকে লাইক করনি একটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও ক্লাসটিকে। আর এরকমই ক্লাস পাওয়ার জন্য
যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরেও পরীক্ষা পর্যন্ত আমরা এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর এর আগেও আমরা অনেকগুলো ক্লাস করেছি, সেই ক্লাসগুলিকে তোমরা যারা মিস করে গেছো অবশ্যই এই ক্লাসটি শেষ হলে প্লেলিস্ট থেকে দেখে নিও, কারণ সেখানেও কিন্তু নিউ সিলেবাসের উপর বেস করেই বিভিন্ন যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর থেকে এমসিকিউ কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা আছে। অ্যান্সার অপশান বি, শিশির কুমার ঘোষ। এই পত্রিকাটি 1668 সালে শিশির কুমার ঘোষ এবং তার ভাই মতিলাল ঘোষ যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন, আর তার প্রথম সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। এই পত্রিকাটি প্রথম একটি সাপ্তাহিক পত্রিকা হিসাবে বাংলাদেশের যশোরে প্রকাশ করা হয়েছিল। পরে এটিকে স্থানান্তরিত করে কলকাতায় নিয়ে আসা হয় এবং তখন এটি ইংরেজি দ্বিভাষিক সংবাদপত্র নামে প্রকাশ পায়। এই বিখ্যাত পত্রিকাটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী জাতীয়তাবাদী কণ্ঠস্বর ছিল এবং এই পত্রিকায় কৃষকদের উপর নীলকররা বা অন্যান্য যে সমস্ত অন্যায় অত্যাচারগুলো কৃষকদের উপর হতো, তো তার বিরুদ্ধে কৃষকদের পক্ষে লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই পত্রিকাটি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় কত সালে? অপশান এ 1947 সালে, অপশান বি 1949 সালে, অপশান সি 1951 সালে এবং অপশান ডিতে আছে 1952 সালে। অ্যান্সার অপশান সি 1951 সালে। আর এটি হয়েছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। এটি হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং এর মূল লক্ষ্য ছিল কৃষি, সেচ, বিদ্যুৎ এই সমস্ত প্রাথমিক খাতের উন্নয়ন করা এবং সেই সঙ্গে যে খাদ্য সংকট দেখা দিতে পারে সেইগুলোর মোকাবিলা করা। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবিধানের বিচার বিভাগ কোন দেশের সংবিধান অনুযায়ী করা হয়েছে? অপশান এ রাশিয়া, অপশান বি আমেরিকা, অপশান সি জার্মানি, অপশান ডি ইতালি। অ্যান্সার অপশান বি আমেরিকা। মূলত যে ভারতের বিচার বিভাগের যে স্বাধীনতা, যেরকম কোনো বিচারের যে পুনর্বিবেচনার ক্ষমতা বা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি, এইগুলি মূলত এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য সেটি নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। তবে কোথাও কোথাও তোমরা সোভিয়েত ইউনিয়ন পাবে অপশানে, সেখানে সোভিয়েত ইউনিয়ন করবে, কারণ সেই সময় যেহেতু রাশিয়া আলাদা হয়নি, তো সেই জন্য সোভিয়েত ইউনিয়ন তোমরা অপশানে পেতে পারো। এবং জার্মানির ভাইমার সংবিধান থেকে জরুরি অবস্থায় যে আমাদের মৌলিক অধিকারগুলি স্থগিত রাখা যেতে পারে সেটি ভারতীয় সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, চুনাপাথরের রূপান্তরিত রূপ কি? অপশান এ নিস, অপশান বি গ্রানাইট, অপশান সি মার্বেল, অপশান ডি কোয়ার্টজাইট। অ্যান্সার অপশান সি মার্বেল।
এবং আমরা জানি শিলা মূলত 3 ধরনের: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এই আগ্নেয় শিলার একটি ভাগ হচ্ছে গ্রানাইট, আর এই গ্রানাইটের রূপান্তরিত রূপ হলো নিস, এবং বেলে পাথরের রূপান্তরিত রূপ হয় কোয়ার্টজাইট। নেক্সট কোশ্চেন নম্বর 8, শিক্ষার অধিকার আইন কত সালে সংসদে পাশ হয়েছিল? অপশান এ 2009 সালে, অপশান বি 2005 সালে, অপশান সি 2014 সালে, অপশান ডি 2002 সালে। অ্যান্সার অপশান এ 2009 সালে। আর এটি কার্যকর করা হয়েছিল 2010 সালের 1 এপ্রিল। এই শিক্ষার অধিকার আইনের মাধ্যমে যে 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত শিশুরা আছে তাদের যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার সেটা নিশ্চিত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর 9, এনইপি 2020 অনুযায়ী কোন স্তরের শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল ট্রেনিং চালু হবে? অপশান এ 6ষ্ঠ শ্রেণী, অপশান বি 7ম শ্রেণী, অপশান সি 8ম শ্রেণী, অপশান ডি 10ম শ্রেণী। অ্যান্সার অপশান এ 6ষ্ঠ শ্রেণী। আর এই ভোকেশনাল ট্রেনিংয়ের মূল লক্ষ্য ছিল যে শিক্ষার্থীদের দক্ষতাটাকে বৃদ্ধি করা এবং পরবর্তীতে তাদের যে কর্মসংস্থানের সুযোগ সেটা বাড়ানো। নেক্সট কোশ্চেন নাম্বার 10, প্রথম কোন রাজ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু করে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি হরিয়ানা, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি তামিলনাড়ু। অ্যান্সার অপশান সি উত্তরাখণ্ড। তবে এই ন্যাশনাল এডুকেশন পলিসি এটি কর্ণাটকে প্রথম বাস্তবায়নের আদেশ জারি করা হয়েছিল, কিন্তু চালু করা হয়েছিল উত্তরাখণ্ডে প্রথম। এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং লাইক এবং শেয়ার করে দিও। আর এরকমই ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ পরীক্ষা পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের ক্লাসগুলিকে কন্টিনিউ করতে থাকবো। তোমরা প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে করবে, একদমই মিস করবে না। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে চলে আসবো।